কালকে গিয়েছিলাম রাসের মেলা দেখতে কান্তজি মন্দিরে। প্রতি বছর মেলা হয় আর রাসের দিন থেকে প্রায় 1 মাস ধরে এই মেলাটা কিন্তু অনুষ্ঠিত হয়। প্রত্যেকবার এখানে ফ্যামিলি সহ আসি। এই যে রাধা গোবিন্দ আর গোপালের বিগ্রহ, আমরা সবাই মিলে এখন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করব, ঠাকুরকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব। আমি ঘিয়ের প্রদীপগুলোকে রেডি করছি, তারপরে 5 জন একসাথে ঠাকুরকে আরতি করব। ঘিয়ের প্রদীপের সাথে একটুখানি কর্পূর দিলে তাড়াতাড়ি জ্বলে ওঠে আর বেশ অনেকক্ষণ ধরে প্রদীপটা কিন্তু জ্বলতে থাকে। আমি এক এক করে সবার হাতে একটা একটা করে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, তারপরেই ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপগুলো জ্বালিয়ে দেব। আমাদের টাইমিংটা এত ভালো ছিল যে একদম সন্ধেবেলায় আমরা পৌঁছে গেছি। আমরা ঠাকুরকে প্রদীপ দেখানোর পরপরে যখন 3 বার প্রদক্ষিণ করছিলাম, ঠিক তার কিছুক্ষণ পরেই ঠাকুরকে শয়ন দিয়ে দিচ্ছিল। তার মানে আমাদের মন্দিরে আসার টাইমিংটা খুবই ভালো ছিল। আর যদি কিছুক্ষণ আমরা দেরি করে ফেলতাম তাহলে কিন্তু আমরা ঠাকুর দর্শন করতেই পারতাম না। যেহেতু সুপ্তির বাবার সারাদিন কোর্ট থাকে, কোর্ট শেষ করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। আর মন্দিরে এসে পৌঁছাতে একদম সন্ধ্যা লেগে গেছে। সবাই মিলে এখন ঠাকুরকে আরতি করছি ঘিয়ের প্রদীপ দিয়ে। আর দিনটা হলো সংক্রান্তি, মানে কার্তিক মাসের একদম শেষ দিন। এটাকে কিন্তু বিষ্ণুর পর্ব দিবসও বলে। আমার শাশুড়ি পুরো কার্তিক মাসটা নিরামিষ খেয়েছে, তাই তার ইচ্ছে ছিল শেষ দিনটাতে একটুখানি ঠাকুরের দর্শন করে এই ঘিয়ের প্রদীপটা ঠাকুরকে দেখানো। তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কান্তজি মন্দিরে। একে একে ঠাকুরকে আমরা ঘিয়ের প্রদীপ দেখালাম, তারপরে ধূপকাঠি, মোমবাতি সব কিছুই ঠাকুরের জন্য নিয়ে এসেছি এবং সব কিছুই ঠাকুরকে দেখানো হলো। তারপরে কিন্তু আমরা চলে যাব মন্দির প্রদক্ষিণ করতে। একবার প্রদক্ষিণ করলেও হয়, 3 বার প্রদক্ষিণ করলেও হয়, আবার পারলে 7 বার প্রদক্ষিণ করলেও কিন্তু হয়ে যায়। এটা যার যার ইচ্ছা এবং যার যার ভালো লাগা। আমরা 5 জন 5টা প্রদীপ ঠাকুরকে দেখিয়ে আমি সামনে একদম রেখে দিলাম প্রদীপগুলো। দেখতে পুরো পঞ্চপ্রদীপের মতো লাগছিল, কারণ 5টা প্রদীপ একসাথে করে রেখে দিয়েছি। এবছর রাসের মেলায় আমি এই প্রথম আসলাম, আর সুপ্তির বাবা এই নিয়ে 2 বার চলে এসেছে। সে একা একা ঘুরে গেছে, এর আগে আমাদেরকে সাথে আনেনি। আর এবার হচ্ছে আমরা প্রথম আসলাম, তাও রাতের বেলা। আমি এর আগে কখনো মেলাতে রাতের বেলায় আসিনি। রাতের বেলায় আমার এক্সপিরিয়েন্স খুবই কম, বাট রাতের বেলা এসে বেশ ভালো লাগলো। চারিদিকে শুধু আলো আর আলো, আর মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে, দিনের বেলা তো এটা দেখার সুযোগ নেই, তাই রাতের বেলায় আসলাম, খুব ভালো লাগলো।